সুপ্রিয় দর্শক, আমি মগরাহাট থেকে ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয়বস্তু কাশি। টক খেলেই কাশি বাড়ে। টক খেলে কাশি বাড়ে, আমরা এটা কেন্টস রেপার্টরিতে কোন চ্যাপ্টারে পেতে পারি? কফ চ্যাপ্টারে অ্যাসিড অ্যাগ্রাভেট। অ্যাসিড অ্যাগ্রাভেট কফ চ্যাপ্টার খোলার পরে দেখতে হবে অ্যাসিড অ্যাগ্রাভেট কোন কোন মেডিসিন আছে। 1 নম্বরে আছে কোনিয়াম ম্যাকুলেটাম। কিন্তু কোনিয়াম ম্যাকুলেটাম টক খেলেই যদি বেড়ে যায় তাহলে দিলে কি কাজ হবে? কিছুটা কাজ হবে, কিন্তু কমপ্লিট কাজ হবে না। তাই কোনিয়ামের অন্যান্য সিমটম মেলাতে হবে। কোনিয়াম কিরকম পেশেন্ট? কোনিয়াম একটু চুপচাপ থাকে। সবচেয়ে ভালো হয় যদি উইডো নারী হয়, বিধবা নারী হয় এবং চুপচাপ ভালো থাকে, চুপচাপ থাকতে চায় এবং তার সাপ্রেসড অফ সেক্স হিস্ট্রি থাকতে হবে। সাপ্রেসড অফ সেক্স হিস্ট্রি থাকতে হবে এবং চুপচাপ থাকে। এরকম রুগী যদি শুলেও কাশি বাড়ে এবং টক খাওয়ার পরে যদি কাশি শুরু হয় এবং কজেশন যদি টক হয় এবং ইনটলারেন্স যদি টক হয় বা সোর থিংস হয়, যে কোনো ধরনের টক খেলে কোনিয়ামের কাশি বাড়ে। তাই এরকম লক্ষণ যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কোনিয়াম দিতে পারি। এবার সেকেন্ড গ্রেড মেডিসিন কি আছে? 1 নম্বরে আছে অ্যান্টিমক্রুট। কিন্তু অ্যান্টিমক্রুট আমরা কখন দেবো? যদি দেখা যায় রুগীটা খুব খিটখিটে মেজাজের, রাগী, জিভে যদি সাদা প্রলেপ থাকে এবং রুগী যদি টক খেতে প্রচন্ড ভালোবাসে অথচ টক খেলেই তার কাশি হয়, এবং পেশেন্ট যদি হট থাকে, অর্থাৎ হিট কোল্ড রিলেশন, পেশেন্ট হট, গরমে তার সমস্যাগুলো বাড়ে, রোদে গেলে তার সমস্যাগুলো বাড়ে, এরকম রুগী যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিমক্রুট দিলে ভালো কাজ হয়। আমরা ব্রোমিয়াম দিতে পারি। ব্রোমিয়াম একটা ক্লিনিক্যাল মেডিসিন হতে পারে। ব্রোমিয়ামের ডাস্টে অ্যালার্জি থাকে এবং ব্রোমিয়াম হট পেশেন্ট হতে পারে, আবার কোল্ডও হতে পারে। ব্রোমিয়ামের একটা থ্রট অ্যাফেকশন থাকতে পারে। এরকম রুগী পেলে টক খেলে যদি তার কাশির কারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্রোমিয়াম দিতে পারি। ল্যাকেসিস দিতে পারি কখন? যদি দেখা যায় রুগী প্রচন্ড সাপের ভয়, সাপের স্বপ্ন দেখে, হট পেশেন্ট, গায়ে কোনো টাইট জামা কাপড় রাখতে চায় না, গায়ে কিছু রাখতে চায় না, গলায় জামার বোতাম বা গেঞ্জির বোতাম টাইট করে রাখতে পারে না এবং সন্দেহপ্রবণ টকেটিভ পেশেন্ট যদি হয় এবং কথাবার্তা যদি সবসময় অনর্গল বলতে থাকে, এরকম রুগীর যদি তার কারণ টক খেয়ে যদি কাশি হয় সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস দিতে পারি। মেজেরিয়াম দিতে পারি কখন? যদি তার সিফিলিটিক অরিজিন থাকে, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড যদি সিফিলিটিক থাকে, তার স্কিনের একটা হিস্ট্রি থাকতে পারে, সাপ্রেসড অফ স্কিন ডিজিজ, এবং তার যদি টক খাওয়ার পরে কাশির প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে আমরা মেজেরিয়াম দিতে পারি। ন্যাট্রামুর দিতে পারি কখন? টক খেলে ন্যাট্রামুরে কাশি বাড়ে। ন্যাট্রামুর লবণ খেতে ভালোবাসে, প্রচন্ড কাঁচা লবণ খায়, মুঠো মুঠো করে কাঁচা লবণ খেতে চায়, রুটি খেতে চায় না, মাছ খেতে চায় না, মিষ্টি খেতে পছন্দ করে, তিতো জিনিস খেতে পছন্দ করে, প্রচন্ড ঘামে তার রিলিফ হয় এবং সে হট পেশেন্ট এবং তার চেহারাটা রোগাটে টাইপের এবং উইপিং মুড থাকে, খিটখিটে মেজাজের হতে পারে এবং তার মধ্যে একটা প্রেম প্রণয় প্রজনিত আগ্রহ থাকে। এরকম রুগী যদি পাওয়া যায় সেক্ষেত্রে ন্যাট্রামুর দেওয়া যেতে পারে। নাক্স ভূমিকারও টক খেলে বাড়ে। কজেশন যদি টক খেয়ে হচ্ছে এরকম পেশেন্ট যদি পাওয়া যায় নাক্স ভূমিকার সিমটম কি মেলাতে হবে? নাক্স ভূমিকা ঝাল খেতে ভালোবাসে, নাক্স ভূমিকা একা থাকতে ভালোবাসে, নাক্স ভূমিকা স্টুডিয়ার পেশেন্ট, কথাবার্তা কম বলে, ইন্টেলিজেন্ট এবং সে রাত জাগে, রেগে পড়াশোনা করে এবং তার মধ্যে একটা লেজিনেস থাকে, পেশেন্ট প্রচন্ড চিলি প্রকৃতির। এরকম পেশেন্ট পেলে এবং কনস্টিপেশনে যদি ভোগে এবং স্কুল ডিজায়ার সবসময় যদি থাকে তার মধ্যে নাক্সভূমিকা ভালো কাজ করবে। সিপিআর দিতে পারি। যদি সিপিআর টক খেলেও বাড়ে, যদি কাশির কারণ টক হয় সেক্ষেত্রে সিপিআর দেওয়া যেতে পারে। কিন্তু কখন আমরা সিমটম মেলাবো? আমরা দেখবো অবশ্যই সিপিআর চিলি পেশেন্ট, ইনডিফারেন্ট এবং সে অন্যমনস্ক থাকে, সবকিছুতেই একটা অন্যমনস্কতা, নিজের স্বামীর প্রতি, নিজের সন্তানের প্রতি, অপোজিট সেক্সের প্রতি তার অন্যমনস্কতা লক্ষ্য করা যায়। এরকম রুগী যদি পাওয়া যায়
এবং দুধ খেলে তার যদি সমস্যা বাড়ে, কাপড় কাচাকুচি করলে যদি তার সমস্যা বাড়ে, এরকম রুগী পেলে এবং তার যদি পেলভিক রিজিয়ন মেল প্যাটার্ন হয় এবং তার যদি লিকোরিয়ার একটা হিস্ট্রি থাকে, মিনস্ট্রুয়েশন যদি স্ক্যান্টি হয় এবং তার যদি দেখা যায় যে প্রোলাপস অফ ইউটেরাস এরকম যদি কোনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে টক খেলে যদি তার কাশি বাড়ে, সেক্ষেত্রে আমরা দিতে পারি সিপিয়া। সাইলেসিয়া আমরা দেব কখন? টক খেলে সাইলেসিয়া কাশি বাড়ে, সাইলেসিয়ার কাশি টক খাওয়ার জন্যই হচ্ছে, এরকম যদি হিস্ট্রি পাওয়া যায় এবং রুগী যদি এসে বলে ডাক্তারবাবু আমার টক খেলেই কাশি বাড়ে, সেক্ষেত্রে সাইলেসিয়া যদি চিন্তা করা যেতে পারে। কিন্তু কখন দেব সাইলেসিয়া? আরো অনেক তো মেডিসিন আছে, তাই তার সঙ্গে কম্পেয়ার করতে হবে। সাইলেসিয়া প্রচন্ড চিলি, শীতকালে হাত পা ঘামে এবং হাত পায়ের ঘামে প্রচন্ড দুর্গন্ধ, কনস্টিপেশন, মেকানিক্যাল সাপোর্ট দিয়ে তার স্টুল বের করতে হয় এবং তার গায়ে একটা ঘাম থাকে, তার অ্যাক্সিলাতে একটা ঘাম থাকে, এরকম যদি হিস্ট্রি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সাইলেসিয়া দিতে পারি। সালফার কখন দেব? আমরা অবশ্যই সালফারের সিমটম তাকে পাবো, পেশেন্ট হট হতে হবে, তার স্কিন যদি ডার্টি থাকে এবং সে স্নানে যদি অনীহা থাকে, প্রচন্ড মিষ্টি খেতে ভালোবাসে, কনস্টিপেশনে ভোগে, ঘুম থেকে উঠেই পায়খানায় ছুটে যায়, এরকম হিস্ট্রি যদি থাকে এবং তার সাথে যদি পজেশন থাকে যে টক খেলেই কাশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সালফার দিতে পারি। তো সুপ্রিয় দর্শক, আজকের বিষয় ছিল কেন্ট রেপার্টরির রুব্রিক বেসিসে তার সিমটম সিভিয়ারিটি মিলিয়ে ওষুধ দেওয়া। এইভাবে যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং আমরা ভালো ফল আশা করতে পারি, রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, তার উপশম হবে। এরকম ভিডিও যদি আরো পেতে চান, আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্যে এই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, তবে মাঝখানে ভিডিওটি স্কিপ করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।